সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলটিতে। বন্ধুরা, কাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রভু যিশুর পরীক্ষা, অর্থাৎ শয়তান দিয়াবলের দ্বারা প্রভু যিশুর পরীক্ষা নিয়ে, এবং আমি আজ বলেছিলাম যে বাকি অংশটুকু শেয়ার করব বা বলবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা শুরু করি। এবং কালকে যারা যারা ভিডিওটি আমার দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা বুঝতে পেরেছো তাদের সবাইকে ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজ আমি আমার বাকি অংশটুকু শুরু করি। এবং আমি পড়ছি মথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 8 পদ থেকে। এখানে বলছে, আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। অর্থাৎ এখানে শয়তান যিশুকে লোভ দেখাচ্ছে, প্রলোভনে ফেলার চেষ্টা করছে। কিন্তু প্রভু যিশু তো মহান, প্রভু যিশু শয়তানের থেকেও চালাক। তাই যিশু তখন তাহাকে কহিলেন, অর্থাৎ শয়তানকে বলল যে, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। অর্থাৎ এখানে যিশু বলছে, কোনো শয়তানের কাছে নত হইও না। শয়তানের প্রলোভনে ফেলবেই, কারণ শয়তানের কাজ হচ্ছে প্রলোভনে ফেলা, লোকের ক্ষতি করা। কিন্তু ঈশ্বর তার জন্য আছেন, প্রভু তার জন্য আছেন। আমরা যেন সেই মুহূর্তে প্রভু যিশুর আরাধনা করতে পারি এবং তারকে স্মরণ করতে পারি এবং যিশুর কাছে বলতে পারি, তুমি আমাদেরকে সাহায্য করো। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া চলে গেল, আর দেখো, দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে প্রভু যিশু নিজে কিভাবে শয়তানের দ্বারা প্রলোভিত হয়েছিল, কিন্তু প্রভু যিশু তখন তাহার নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়ে শয়তানের সঙ্গে লড়েছেন এবং তিনিই জিতেছেন। আর আমরা জানি সর্বদাই শয়তান আর ঈশ্বরের মধ্যে যুদ্ধ হলে সবসময় ঈশ্বরই জেতেন। তাই প্রভুকে আরেকটি বার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এই সুন্দর সময় দেওয়ার জন্য। তো এবং তোমাদের সবাইকেও ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজ আমি এখানেই শেষ করলাম। কাল তোমাদের সঙ্গে আরেকটা নতুন টপিক নিয়ে চলে আসব। আজ আমি এখানেই স্টপ করছি। সবাইকে ধন্যবাদ এবং সকলকে জয় যিশু আরেকটি বার।